তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি সাকিব খানের তুফান, তো সেই ছবিটা 19 নম্বর দিনে কেমন কি কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলবো। অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন থেকে কেমন কি কালেকশন এসছে, মাল্টিপ্লেক্সন থেকে কালেকশন কত কি এসছে, টোটাল কালেকশন কত হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি জিদ্দার ছবি বুমেরাং ছবিটা এখনও পর্যন্ত কালেকশন কত কি হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি আমি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তো সাকিব খানের তুফান কিন্তু দারুণ কালেকশন করছে। এবার যদি কালেকশনের কথায় আসি, ছবিটা আজকে 19 নম্বর দিনের শেষে মাল্টিপ্লেক্স চেনতে কালেকশন করেছে 52,46,000 টাকা। 52,46,000 টাকা ছবিটা কালেকশন করেছে। এবং টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 10,59,00,000 টাকা। 10,59,00,000 টাকা ছবিটা টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে 19 দিনের শেষে কালেকশন দাঁড়িয়েছে। ওই সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা যদি যোগ করি তাহলে আজকে সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন হচ্ছে 38 লাখের মতো। ফলে ছবিটা টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 90 লাখের মতো কালেকশন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করতে পেরেছে। এবার ওভারসিজ কালেকশনে যদি আমি কথা বলি, তো ওভারসিজ কালেকশন যে সমস্ত জায়গায় রিলিজ করেছিল সব জায়গায় কালেকশন মিলিয়ে যে কালেকশনটা হয়েছে সেটা হচ্ছে ওই 30 লাখের মতো। তাহলে 30 লাখ, এদিকে 38 লাখ এবং এদিকে 52 লাখ যদি আমি যোগ করি তাহলে সেই কালেকশনটা দ্বারা হচ্ছে 1,20,00,000 টাকা মতো ছবিটা কালেকশন করতে পেরেছে 19 নম্বর দিনে। এবার আমি যদি ইন্ডিয়ার কালেকশনটা বলি, তো ইন্ডিয়া থেকে দেখুন সেইভাবে কিন্তু খুব যে বিশাল রেসপন্স পাচ্ছে সেটা কিন্তু না, মোটামুটি একটা রেসপন্স পাচ্ছে। তবে যেভাবে আগে যে সমস্ত বাংলাদেশের ছবিগুলো যে রেসপন্সটা পাচ্ছিলো তার তুলনায় অনেকটা বেটার রেসপন্স পাচ্ছে এবং ছবিটা নিয়ে মানুষের কিন্তু হাইপ কিন্তু পজিটিভ। তো আশা করা হচ্ছে যে বিগত সময়ে কিন্তু বাংলাতেও কিন্তু ছবিটার কালেকশানে গ্রোথ দেখবে। তো দেখা যাক সেটা হয় কি না, সেটা সময় বলবে। তখন এখন কিছু বলে আমার লাভ নেই। আর আশা করছি ছবির কালেকশানে গ্রোথ দেখবে, আমাদের বাংলাতেও ছবিটা কালেকশান মোটামুটি একটা করবে, ডিসেন্ট কালেকশান, একটা খুব আহামরি কালেকশান না করলেও একটা ডিসেন্ট কালেকশান কিন্তু বাংলা থেকেও করবে। তো এবার যদি বাংলার কালেকশানের কথা বলি, তো বাংলায় আজকে যেটা কালেকশন হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে কালেকশানটা আসতে চলেছে। এবার এই কালেকশানটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 1,22,00,000 টাকার মতো ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কিন্তু করতে পেরেছে প্রথম এই 19 নম্বর দিনের শেষে। এবার ছবিটার কালেকশন অলরেডি ছিল 40 কোটি প্লাস, কিন্তু ছবিটার কালেকশন ছিল। এবার এই 40 কোটি প্লাসের সাথে যদি আমি 1,22,00,000 টাকা যোগ করে দিই তাহলে সেই কালেকশনটা দাঁড়াচ্ছে 41,22,00,000 টাকা। ওই 41,25,30,00,000 টাকার মতো হয়েছে। তো এক কথায় বলতে গেলে 41 কোটি প্লাস কিন্তু ছবিটার এখন মতো কালেকশন দাঁড়িয়েছে। এটাই ছিল মোটামুটি সাকিব খানের তুফান ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট। এবার যদি আমি জিদ্দার ছবি বুমেরাং নিয়ে কথা বলি, তো বুমেরাং ছবিটা রেসপন্স একদমই খারাপ। ছবিটা ওই আজকেও জিদ্দার ছবি বুমেরাং এও কিন্তু সেই একই রকম কালেকশন করেছে, 1-1.5 লাখ টাকার মতো কালেকশন করেছে। ফলে ছবিটা যেটা টোটাল কালেকশন হয়েছে 2,23,00,000 টাকার মতো ছবিটার অলরেডি কালেকশন হয়েছে। তো ছবিটা দেখুন ছবিটা কিন্তু খুব মানুষের কাছে কিন্তু খুব পজিটিভ রিভিউ হয়েছিল, কিন্তু যেই কালেকশনটা আসার কথা বা জিৎ হচ্ছে আমার বাংলার একটা বড় সুপারস্টার, যে পরিমাণ কালেকশন আসার কথা সেই অনুরূপ কিন্তু কালেকশনটা ছবির হয়নি। তো অনেকে বলছে ছবিটা সুপার ডুপার হিট হয়েছে, কিন্তু হতে পারে হয়তো স্যাটেলাইট সমস্ত কিছু ধরে হয়তো তারা বলছে সুপার হিট হয়েছে, হতে পারে সুপার হিট। তো দেখা যাক আলটিমেট কী হয় শেষ পর্যন্ত, ছবিটার শেষ পর্যন্ত লাইফ টাইম কালেকশন কতটা কী দাঁড়ায় বুমেরাঙে সেটা দেখার মতো বিষয় হবে। আর তুফান ছবিটা পশ্চিমবঙ্গে কেমন কী সাড়া ফেলে সেটাও দেখার মতো বিষয় হবে। তো তুফান এবং এই বুমেরাং ছবির বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কী মতামত আছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।